জাহান্নামের ভিতরের যে গরম আর তাপ মানুষ তিন ভাবে অনুভূত করে। একটা হচ্ছে যখন গ্রীষ্মকালে প্রচন্ড গরম, যেমন বর্তমান যে গরম, ওনা বৃষ্টি হইতেছে না, অনেক মানুষ ইস্তিসকার নামাজ পড়তেছে, মানুষ দুহাত তুলে আল্লাহর দরবারে কাঁদতেছে, কিন্তু বৃষ্টি হইতেছে না। আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই যে তোমরা অতিরিক্ত গরম যেটা বর্তমান আস্বাদন আমরা করতেছি 42 ডিগ্রি 44 ডিগ্রি সেলসিয়াসের একটা গরম, রাসূল বলতেছে এটা হলো মিন ফাইয়ে জাহান্নাম, জাহান্নামের একটা নিঃশ্বাস। তাহলে এই অতিরিক্ত গরম জাহান্নামের নিঃশ্বাস। অনেক সময় মানুষের শরীরে জ্বর উঠে যায়, 100 ডিগ্রির উপরে জ্বর। অনেকে আপনারা বলেন না জ্বর মাথায় উঠে গেছে, কি বলেন না? এই যে অতিরিক্ত গরম, এটাও হলো জাহান্নামের মিন ফাইয়ে জাহান্নাম, জাহান্নামের একটা নিঃশ্বাস। আর মানুষ যে রান্না করে আগুনের দিয়া, এই আগুন মিন ফাইয়ে জাহান্নাম, এটা জাহান্নামের থেকে জাহান্নামের আগুনের মতো একটা গরম নিঃশ্বাস। তাহলে এই গরম যখন আসে তখন মানুষের করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, ইদা ইস্তাদ্দাল হারু, যখন আবহাওয়া অনেক গরম হয়ে যাবে, তাহলে ফাবরিদু বিসসালাহ, পৃথিবীওয়ালারা জমিনওয়ালারা যখন আবহাওয়া গরম হয়ে যাবে, গরমে অতিষ্ঠ হয়ে যাবা, এই গরম ঠান্ডা করতে হবে বিসসালাহ, নামাজের মাধ্যমে। কিভাবে ঠান্ডা করবেন বলেন? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, মানুষ আজকে সকলে বলতেছে অতিরিক্ত গরম, বেশি বেশি পানি খান। পানি খাইতে মন চায় না, তারপরও পানি খান, নাহলে হিটস্ট্রোকে মারা যাবেন। মানুষ পানি খাইতেছে, ডাক্তাররা বলতেছে বাইরে যাবেন স্কিনটা জ্বলে যাবে, ক্রিম ব্যবহার করেন, মানুষ ক্রিম ব্যবহার করতেছে। তাহলে মানুষ গরম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য স্কিনের ভিতরে ক্রিম লাগায়, মাঝে মাঝে পানি খায়, রাস্তাঘাটে বিনা টাকায় পানি বিতরণের কার্যক্রম চলছে। আবার দেখবেন এই গরমের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সিটি কর্পোরেশনের মাধ্যমে শহরগুলোতে পানি স্প্রে করা হইতেছে। কেন? এই গরম আবহাওয়াটা যেন ঠান্ডা হয়, এই ঠান্ডা করার জন্য পানি স্প্রে করতেছে। কোন কোন শহরের ভিতরে, শহরের মোড়ে মোড়ে বড় বড় ফ্যান লাগাইতেছে। কেন? উদ্দেশ্য একটাই, কিভাবে গরমের থেকে পরিত্রাণ পাওয়া যায়। কি বলেন, ঠিক কিনা? অথচ আজ থেকে 1500 বছর আগে আপনার আমার পয়গম্বর জাহানের সরদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, ফাবরিদু, যখন এই গরম আবহাওয়া শুরু হয়ে যাবে, ফাবরিদু, এই গরমকে ঠান্ডা করো বিসসালাত, নামাজের মাধ্যমে। মুসলমান মসজিদে মুসল্লি পাওয়া যায় না, পানি খাওয়ার সময় আছে, স্কিনে ক্রিম ব্যবহার করার সময় আছে, পানি বিতরণের সময় আছে, শহরে পানি স্প্রে হইতেছে, জায়গায় জায়গায় ফ্যান লাগাইতেছে, ছাতা নিয়ে বাইরে ঘুরতেছে, কিন্তু আল্লাহর রাসূল বলে গেছে নামাজের মাধ্যমে আবহাওয়া ঠান্ডা করে, তার খবর নাই। কি বলেন, ঠিক কিনা?